হ্যালো সবাইকে। আজকে আবারও একটা কলকা, একদম ইজি একটা কলকা। আর কলকা করার সময় একটাই কথা বলবো সবাইকে, কলকা করার সময় তুলিটাকে স্ট্রেটভাবে ধরবে, তাহলেই লাইন সূক্ষ্ম হবে। আর আজকের ভিডিওতে আমার কোথাও কোথাও কলকা করার সময় কিছু কিছু ভুল হয়েছে, মানে লাইন উঁচু নিচু হয়ে গেছে, যেমন এই কমাটা। তো এইগুলোকে আমি কিভাবে ঠিক করি, বা এই ভুলগুলোকে পরে যে বোঝা যাবে না, একটা সুন্দর কলকাই মনে হবে, সেটা কি করে ঠিক করি, তো সেটাই দেখো। আশা করি এই ছোট ছোট টিপসগুলো তোমাদের কাজে লাগবে, বা যদি কখনো তোমাদের এরকম কোনো ভুল হয়ে যায় তো তোমরা এই জিনিসটাকে কাজে লাগাতে পারো। যেমন দেখো, এই যে এখানে এই যে ডট করতে গিয়ে সেম ডিস্টেন্সে হয়নি, তো ডাবল ডট হয়ে গেছে। তো আমি কি করব, এই ডাবল ডটের এখানে না, এইখান দিয়ে একটা পাতা ক্রিয়েট করে দেবো, তো ডট বোঝা যাচ্ছে না, এই একটা জিনিস করা যায়। কিংবা ওই ডটটাকে তুমি আর একটা কমা করে দিয়ে ডাবল কমাও করতে পারো। আর এখানে ওই যে দুটো ডাবল দাগ হয়ে গেছে, ওখানে আমি ওটাকে পাতা করে দেবো। তো সেমভাবে দুই সাইডেই পাতা করে দিলে ওই ডাবল দাগটাও আর বোঝা যাবে না। আমি কি বলতে চাইছি দেখো ভিডিওতে, আস্তে আস্তে আমি যখন পুরোপুরি কলকা কমপ্লিট করে দেবো, আশা করি বুঝতে পারবে আমি কি বলতে চাইছি। আশা করি বোঝাতে পেরেছি আমি কি বলতে চাইছি, আর তোমরাও বুঝতে পেরেছ। আর তাছাড়া তেমন কিছু বলার নেই আজকের ভিডিওটাতে। আর একটা জিনিস যেটা আমি সব ভিডিওতে বলি, যে কলকা করার সময় স্ট্রেটভাবে ধরবে, আজকে ভিডিওর স্টার্টিংয়েও একবার বলেছি। এই কথাটা আমি কেন বারবার বলি, তার কারণ যারা এই জিনিসটাকে ফলো করছো তারা খুব ভালোভাবে বুঝতে পারছো, আর যারা ফলো করোনি তারা অবশ্যই একবার ট্রাই করে দেখো। যে যখনই আমরা যে কমা বা যে লাইনের কাজগুলো করি, তখন যদি আমরা তুলিটাকে স্ট্রেটভাবে ধরি তাহলে লাইনটা খুবই সূক্ষ্ম হয় তুলনামূলকভাবে। আর যখনই আমরা পাতা ড্র করব তখন তুলিটাকে একটু কার্ভ করব বা একটু বাঁকাভাবে ধরব। যখন বাঁদিকে করব তখন বাঁদিকের দিকটা সেইভাবে করব, যখন ডান দিকে করব তুলিটাকে সেইভাবে ডান দিকে। এবার অনেকের প্রশ্ন এটা থাকতে পারে যে দিদি তাহলে তুমি কেন করো না, তো তাদের জন্য বলে রাখি, আসলে আমি যদি ওইভাবে স্ট্রেটভাবে বা ওইভাবে করতে চাই, যেমনটা তোমাদেরকে আমি বলি সব সময়, তো স্ট্রেটভাবে যদি আমি তুলিটাকে ধরি না তাহলে তোমরা কিছুই ভিডিও দেখতে পারবে না। তো সেই জন্য আমি ট্রাই করি সূক্ষ্ম করার, স্ট্রেটভাবে না ধরে। এবার তোমরা যদি বলো যে এইটা কিভাবে করো, তো সেটা প্র্যাকটিস করতে থাকো, অবশ্যই হয়ে যাবে। তো প্র্যাকটিস এমনই একটা জিনিস, সব ক্ষেত্রে যত বেশি প্র্যাকটিস করবে তত তোমার হাতটা সেট হবে, সে যে বিষয়ই হোক না কেন। সেটা আঁকার বিষয়ে স্পেশালি আমি বলতে চাইছি। তো সব জিনিসেরই অবশ্যই প্র্যাকটিস দরকার। তো প্র্যাকটিস করো, অবশ্যই ইমপ্রুভ হবে, কখনোই ডিমোটিভেট হয়েও না, দেখবে আস্তে আস্তে পারবে। আর কখনোই না তোমার কাজকে অন্যের সঙ্গে তুলনা করবে না, ইভেন আমার কাজের সঙ্গেও না। তার কারণ হচ্ছে প্রত্যেকটা মানুষের হাতের টান আলাদা বা কাজ আলাদা। তো তুমি যদি অন্যের সঙ্গে তোমার কাজকে তুলনা করো তাহলে তোমার তখন হয়তো কষ্ট হতে পারে। আর তার থেকে বড় জিনিস আমি মনে করি, তোমার নিজের আর্টকে যদি তুমি নিজেই না ভালোবাসতে পারো তাহলে তুমি অন্যের কাছ থেকে কী করে ভালোবাসা পাবে। তো আগে নিজের কাজকে নিজে ভালোবাসতে শিখো, তাহলেই দেখবে অটোমেটিক অন্যরাও তোমার কাজকে ভালোবাসছে। তো আর যাই হোক, কিছু বলার নেই, খুব জ্ঞান দিয়ে ফেললাম, তার জন্য সরি। আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার। তোমাদের যেন নতুন বছরটা অনেক 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 ভালো যাক। নতুন বছরে আবার সব কিছু নতুন করে শুরু করো। আশা করি তোমাদের সবার বছরটা যেন খুব ভালো যাক। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। কোনো মানে জোর জবরদস্তি নেই, ভালো লাগলে তাহলেই করো। আমি কলকাতাতে অফ হোয়াইট কালার দিয়ে বেস করেছি, যেটা তোমরা দেখতেই পাচ্ছ, যেটা আমি ম্যাক্সিমাম টাইম করি। আর শুধু হোয়াইট দিয়ে হাইলাইট করছি ডট আর পাতাগুলো, সব পাতাই ম্যাক্সিমাম সব পাতাই আমি হাইলাইট করছি, কারণ আমার এই কম্বিনেশনটা বেশি ভালো লাগে। আর যারা জানো না, যারা এই ভিডিওটা ফার্স্ট দেখছো, তাদের ক্ষেত্রে বলে রাখি, আমি অফ হোয়াইট কালারটা কোনো ব্র্যান্ডের না, আমি দুটো কালার মিক্স করে থাকি, হোয়াইট কালার অ্যান্ড ইয়েলো কালারের মিক্সচার। তোমরা যদি সেটা দেখতে চাও আমার চ্যানেলে অলরেডি সেই ভিডিওগুলোও দেওয়া আছে, তো অবশ্যই সেগুলো চেক আউট করতে পারো। আর তোমরা কী ধরনের কলকা ভিডিও দেখতে চাও, বা তোমাদের এই ভিডিও রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমি আনসার দেবো।
দেওয়ার চেষ্টা করব, আর ম্যাক্সিমাম টাইম আমি দিয়ে থাকি। তো সেটা তোমরা অবশ্যই জিজ্ঞাসা করতে পারো, তোমরা কমেন্ট করলে আমার খুবই ভালো লাগে, তো সেটা তোমরা করতেই পারো। এটা হলো ফাইনাল লুক, দেখো আর কমেন্ট বক্সে জানিও। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।